পিআর শব্দটি ইদানিংকালে রাজনৈতিক বাজারে বহুল আলোচিত। আশা করছি আপনিও শুনে থাকবেন। বেশ কয়েকটি দলই এটা নিয়ে পক্ষে দাঁড়িয়েছে। একমাত্র বিএনপি ছাড়া এটার বিপক্ষে কেউ নেই। পিআরের বিপক্ষে অবস্থানে বিএনপি থেকে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তার বিপরীতে বিএনপিকে পিআর নিয়ে ছোট দলগুলোকে অপমান করার প্রবণতাই বেশি দেখা গেছে। ব্যাকফুটে থাকা হাসিনাপন্থী জনসমর্থন যদি পরিকল্পিতভাবেই কোনো একটি ছোট দলকে ভর করে অংশ নিয়ে নিতে পারে, তবে তার একারই সংসদের ৭০টি আসন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি সর্বনিম্ন ২০% জনসমর্থন হিসেব করেই এই সংখ্যাটি পাচ্ছি। আবার সংখ্যালঘুদের সংগঠন থেকে নিবন্ধন নেওয়ার চেষ্টা চলেছে। তারা ভোটে অংশ নিলে তাদের ১৫% পুরোটাই এক বক্সে ঢুকবে। সেই হিসেবে ৪০টা আসন তাদেরকে ছেড়ে দিতে হবে। পিআর পদ্ধতির ব্যবহার হলে বাংলাদেশের রাজনৈতিক চিত্রই পরিবর্তন হয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবেই বিশ্বাস করি। শুধুমাত্র প্রতিটি শ্রেণীর অংশগ্রহণ থাকবে বলে এবং দেশ গঠনে সবার সম অংশগ্রহণ হবে বলেই আমি পিআরের পক্ষে থাকব। আপনি পিআর নিয়ে কি ভাবছেন? মতামত দিয়ে আমাদের জানাতে পারেন কমেন্টে।